ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য দিতাম না, মিসকিনকে খানা দিতাম না। মিসকিন কারা বলুন তো? যাদের সামান্য আছে, খুব কষ্টে দিন যাপন করে, কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে। আর যারা গরিব ফকির কিছুই নাই, তারা মানুষের কাছে হাত পাততে পারে। যারা হাত পাততে পারে না তাদেরকে বেছে বেছে সাদাকা করা উচিত, উত্তম। বলছে কুন্নান ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা দিতাম না, মিসকিনকে খাওয়াতাম না, মিসকিনদেরকে আমরা সহযোগিতা করতাম না। আমাদের সমাজে এটা আছে না নাই? ওয়া কুন্না নাখুদু মা'আল খায়দিন, আর যারা সীমালঙ্ঘন, যারা সমালোচনা করত, গীবত করত, অন্যায় করত, জুলুম করত, মানুষের সাথে একজন আরেকজনের বিরুদ্ধে চগলখড়ি করত, গীবত করত, সমালোচনা করত, তাদের সাথে আমি খুব মজে মজে সমালোচনা করতাম। খেয়াল করছেন? এই জিনিসটা না খুব আনন্দ, খুব একজনের বিরুদ্ধে বলতে গেলে খুব আনন্দ, মজা লাগে না? অন্যের সমালোচনা করতে খুব মজা লাগে। এটা নিজের ফুটা যে বিশাল বড়, এটা আমি দেখি না, ঠিক কিনা? মুসলমানদের ইমানদারদের বৈশিষ্ট্য নয়, জান্নাতীদের বৈশিষ্ট্য, জান্নাতীদের বৈশিষ্ট্য নয়, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। কুন্না নাখুদু মা'আল খায়দিন, যারা সীমা লঙ্ঘন করত আমরা তাদের সাথে মিশে থাকতাম, আমরা তাদের মিশে থাকতাম। সীমা লঙ্ঘন যারা করত, যারা গীবত করত, আমরা শুনলাম না একটু আগে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা প্রকাশ্যে নিন্দা করে, তাদের সাথে মিশতে আমার খুব ভালো লাগে। আমাদের সমাজের মানুষদের, তাই না? করবেন না, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। আরে কিয়ামত কবে হবে? মৃত্যু কবে হবে? বাদ দাও, তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করবো। আরে দাঁড়িয়ে রাখার কথা বললে, আরে বয়স হয়েছে নাকি? আমার মেয়ে জামাই হোক, দাঁড়িয়ে বলি না। এখন যুবক বয়সে কি ইবাদতের বয়স নাকি? আমি বুড়ি বুড়ি হই, তারপরে ইবাদত করব না। এই জীবনে কোনো মূল্য আছে? গ্যারান্টি আছে? দাম আছে রে ভাই। যে কোনো মুহূর্তে আমার এই প্রাণ বয়ে চলে যেতে পারে কিনা? অতএব হে মুসলিম ভ্রাতৃমণ্ডলী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে ঘটনাটা বলে আমি আলোচনা গুটিয়ে নেব। সহিহ বুখারীর 3350 নম্বর হাদিস। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে দাওয়াত দিয়েছিলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইউসির ওয়া লা ইউগনিয়ানকা শাইয়া। হে আমার বাবা, আপনি এমন প্রভুর ইবাদত করেন যা শোনেও না, দেখেও না, কোনো উপকারও করে না। মূর্তি যারা করে, মূর্তিরা কি কোনদিন শোনে, কোনদিন দেখে? হে আমার বাবা, তুমি শয়তানের আনুগত্য করো না, শয়তান আল দয়াময়ের প্রকাশ্য দুশমন। হে আমার বাবা, আমি যে ইলম নিয়ে এসেছি সেই ইলম তুমি নিয়ে আসনি, অতএব আমার আনুগত্য করো। এই কয়েকটি দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা কি বলেছিলেন? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি যদি আমার মূর্তির অপমান করতে, আমার মূর্তিকে কষ্ট দিতে থেমে না যাও, চুপে না যাও, অপমান করা বন্ধ না করো, বেরিয়ে যাও। থাকার জায়গা নেই, পাথর মেরে মেরে তোমার রক্তাক্ত করে দিব। তোমার মতো সন্তানের আমার বাড়িতে জায়গা নেই, বেরিয়ে যাও, তোমাকে ত্যায্য করলাম। ইব্রাহিমকে তার বাবা আজর বলেছিল। দেখেন, আজর ছিল নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, একেবারে প্রথম পণ্ডিত ক্ষমতার অধিকারী। তার চেয়ে ক্ষমতা নমরুদের পরে আর কারো ছিল। দুনিয়ায় শক্তি তার ছিল, ক্ষমতা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, পদমর্যাদা ছিল। সে তার ক্ষমতার বড়াই দেখিয়ে ইব্রাহিমকে অস্বীকার করেছে, তাই না? কোরআনকে মানেনি, ওহীকে মানেনি, নবীকে মানেনি। আজকের যুগে আপনার ক্ষমতা থাকতে পারে, আপনার অর্থ থাকতে পারে, আপনার দৈহিক শক্তি থাকতে পারে, আপনার ক্ষমতা ইজ্জত থাকতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহর হাদিস, কোরআন এবং সুন্নাহর বাণী যদি আপনি শ্রবণ করার পরেও না মানেন, কিয়ামতের দিন আদরের যে অবস্থা হয়েছিল আপনারও সেই অবস্থা হবে।